আস্তে যাই ভাই, আসতে তো যাইতেছি দাদা, রাস্তা তো জব চলে এলাম। আমি একটু আছে নাকি পোষণ ইট আনতে চলে গেছে। আমি উনুনটা বানাই ফেলাই। তুমি উনুনটা বানাই ফেলো। আচ্ছা পোষণ আসুক, তারপরে আপনাদের সামনে ওপেন করছি আমরা আজকে কি নিয়ে এসেছি। একটা পাইও গেছি। ওইদিকে তো খোকনদা উনুন টুনুন করতেছে, দুলালদারা সবাই গোছাগুছি করতেছে। এইদিকে আমি সবার আগে যেটা কাজ, হাড়িতে মাটি মাহানো, এটা আমি করে নিই, তারপরে ভাত সাফাই দেবো। আরে হ্যাঁ দাদা, তুই যে মাছ চাপাইছিস, হ্যাঁ দাদা, তোর চাকু কো? চাকু ব্যাগে নাই? একটা ভাই একটা চাকু নাই ব্যাগে? তাহলে ভুলে গেছি দাদা, কিছু করার নাই। তোর মাথা মাথা খারাপ হয়েছে নাকি? সাবল দিয়ে লেবু কাটবি নাকি তুই? আরে কাটবে না নে। আরে দাদা আমি উনুনটা ধরাবো, তারা সাপল কইলে যাবে। দেখছো কি কাজ ধর ছাতু খাবো, একটু লেবু যদি না দেয়া হয়। চাকু পাইছো? চাকু পাইছি একটা চাকু পাইছি। এই যে আমি পাইছি এত বড় একখান চাকু। তুই মাছ কাটা হবে তোমার এদিকে? হ্যাঁ মাছ কাটতে পারবে? হ্যাঁ, এই কাটবো আজকে। সাপল দিয়ে কি মাছ কাটা যাবে? সত্যি সত্যি কি সাপল করবো? দিয়া হ্যাঁ হবে হবে, সাপলটা দিয়ে মাছ কাটা হবে। হবে। কাটায় রাখিয়ে এইভাবে। না না, প্রথমে মাছটা ধরে এইভাবে এইভাবে করে আশ ছাড়াই নিলা, তারপরে পিস দিয়ে এরকম ধরে রাখবো, এরকম পিস করলা। ছোট বড় মাছ তো, বেশি বড় বড় মাছ। ধার করে দিছে। হ্যাঁ, সাপল দিয়ে আজকে মাছ খেয়েছি নাও। দেখো হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে না? হয়ে যাবে, তাহলে বেশ। হয়ে যাবে। আর যাওয়ার দরকার নেই। কত দূরে আইছি আমরা জানেন? প্রায় 2-3 কিলোমিটার হবে। 3 কিলোমিটার, হ্যাঁ? পুরো 3 কিলোমিটার। ভাই হাত দিয়ে গুলা, ওই জং ধরা চাকু দিয়ে গুলাস না। না ওই যে কি জিনিস আনছো? তোকে জং ধরা দিতে করতে হবে না। লক্ষ্মীর ভান্ডারে সবকিছুই আছে। এটা কোন ছিল? আমার ব্যাগের ভেতরেই ছিল। এটার ভেতর দিয়ে। তাহলে করে লঙ্কা ফঙ্কাও তো কাটে দিতে পারতাম, সব কেটে দিবি। সব কাটে দিতে পারতাম, সবই রয়েছে জোর। ছাতু খেয়ে শুরু করব আজকের পর্ব। তারপরে কোন জায়গায় যে ঠেকবে, কখন রান্না হবে, কখন খাওয়া দাওয়া হবে, সেটা হচ্ছে পরের কথা। তরকে গেছে, এখন ভাতের হাড়ি চাপাই দিলাম। ব্যাস ব্যাস ব্যাস, বাদ দে, হাত দিস না। না দিয়ে দে। ঠিক আছে, লেবু দেছো? লেবুটা নাই, সেন্ট নাই। হ্যাপিদা খাবে না? এটা আমাদের রাজার জন্য রাখলাম। যতদিন আছে খাওয়ান তো দিতে হইব, তাদের ছাতু আর ভাত। তা কি বলবো, প্রতিনিয়ত যে প্রসেনকে নিয়ে আমরা সব সময় আনন্দ ফুর্তি করি, আমাদের মাঝে আর প্রসেন মাত্র আর কয়েকটা দিন আছে। তো এইটুকুনি বলবো, হাসি খুশিতেই থাকবো, ও যেন সুখী থাকে, ভালো থাকে, হাসি খুশিতে থাকে। কারণ আমরা তো বেশি দূরে কেউ থাকি না, আমাদের এই একই জায়গায় বাড়ি। তো ওর কর্ম নিয়ে ও নিশ্চয়ই দেখা দেবে আপনাদের সম্মুখে। ও ভালো থাকুক, আর মাত্র কয়েকটা দিন। সত্যি কথা আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা অলরেডি দুটো কিচেনে বলেছি, আরও সামনের কিচেন যে কটা আছে সে কটাতেও বলবো। আর ভিলেজ কুকিংগুলোকে জানানো অবশ্যই আমাদের দরকার, কারণ যেহেতু দুটো চ্যানেল, ভিলফুড কিচেন আর ভিলেজ কুকিং ব্লগ। ভিলফুড কিচেনে সবাইকে জানানো হয়েছে, এবার ভিলেজ কুকিং ব্লগেও জানাচ্ছি যে পোষেন আমাদের মাঝখানে এই মাসটাই আছে, পরের মাস থেকে আর পোষেন থাকবে না। তবে পোষণের অনেক ভিডিও করা আছে, সেগুলো দেখতে পাবেন। সবাই এই জায়গাটা পাবে না, আমি পেয়েছিলাম, আমি অনেক খুশি এই জায়গাটা পেয়ে। তো আমি যে থাকবো না সেটাও খারাপ লাগছে, কিন্তু থাকবো না নয়, মাঝে মধ্যে তো আমি আসবোই। আমি তো চলে যাচ্ছি না, আমি আপনাদের সাথেই আছি। কিন্তু হয়তো এই ভিলেজ কুকিং ব্লগে বা কিচেনে মানে প্রতিনিয়ত দেখতে পাবে না, মাঝে মধ্যে আমি আসবো অবশ্যই। আপনাদের ভালোবাসা আমার মাথায় আছে, সেটা আমি জানি, আপনাদের আশীর্বাদ আমার সাথে আছে। আর কি চাই, আপনারা ভালোবাসা দিলে আমি অনেক খুশি। দেখুন আমরা সবাই এক একটা জায়গায় এসে এক একটা কর্ম নিয়ে থাকি। আজকে এমন দিন আসতে হতে পারে, হয়তো আমাকেও চলে যেতে হতে পারে, জামাইবাবুও চলে যেতে হতে পারে, হ্যাপিকে চলে যেতে হতে পারে,
যার যখন যেটা ঈশ্বর যে কর্মটা যেখানে যেভাবে করায় আমরা সেখানে গিয়ে সেই কর্মটাই করি। আজকে হয়তো প্রসেনের কপালটা ফিরেছে, প্রসেন খুব একটা ভালো সুন্দর একটা জায়গা তৈরি করে ফেলেছে। যদি কেউ বড় হতে চায় তাকে বড় হতে দেওয়া উচিত তার কর্মর যোগ্যতা অনুসারে। তা সেই ওর কর্মের আমরা সবাই যোগ্যতা দিচ্ছি, ও বড় হোক। তাহলে আমার কাছে তো আছে সুন্দর ইলিশ মাছ, তোমার কাছে কি? আমার কাছে আছে 2 রকমের বেগুন, ঢাপা বেগুন আর পাতলা বেগুন, লুড়কি বেগুন। লুড়কি বেগুন। তো যাই চলো হোক, আমরা দুইজনে যাই দুইজনের কাছে। বেশ, চলো। হ্যাঁ। এই তুই কারে কোনটা দিবি? আমি এটা আমার দাদারে দেবো, তুই আর তুমি এটা দেবা তোমার ভাই। বাইরে দেবো? হ্যাঁ। বেশ, তাই চলো। তোমরা তো অনেকক্ষণ বসে অনেক রান্না আগে ফেলাইছো। হ্যাঁ, আমি তোমার উপহার দিলাম। জিনিস দাদা এটা সত্যি এটাও তো আকর্ষণীয় নয়, এটা কাটাকাটি দায়িত্ব আপনার। জিনিস এই যে দুলালটা দেখো আমার হাতে কি দেখো, ওইদিকে ভাত হইতেছে আর এইদিকে ইলিশ, মানে ইলিশের গন্ধে ভাত খাবে আনন্দে। একদম। এই লেজারটা ধরে একবার উঠাও না। আচ্ছা যাইব, হ্যাঁ, কি বানাবা কও? আজকে হ্যাঁ ইলিশ মাছের তো অনেকটা খাইছি। হ্যাঁ আজকে সুন্দর সুন্দর বেগুন আনছি। হ্যাঁ। ঠিক আছে, আজকে কি বানাবো জানেন? সত্যি আপনাদেরও লোভ লাগে যাবে। রান্নাটা খুব সিম্পল, খুব টেস্টিফুল একটা রান্না। আজকে ইলিশ মাছের বেগুন সর্ষে। আচ্ছা, বেশ, তোমার কথা আমি হ্যাঁ, মানলাম, হ্যাঁ। শুনলাম, শুনলাম। দর্শকও শুনলাম। হ্যাঁ। বেগুন আছে 2 রকম। হ্যাঁ। এত বেগুন তো লাগবে না। না। বড়টা কাটবো না ছোটটা কাটবো? বড়টা কাটবা মাছের জন্য। ছোটটাকে কি করব? ভাজা খাবা? ভাজা করে দেবা? ভাজা খাবা? তাহলে চলো, ঠিক আছে। তাহলে এই বড় ইলিশ দিয়ে এই হ্যাঁ, বড় হ্যাঁ বেগুন বড় দিয়ে। ইলিশ দিয়ে বড় বড় বেগুন, বেগুন। আর ছোট বেগুনটা আমরা লুটকি বেগুনটা ভাজা করব। হ্যাঁ। তা ইলিশ সর্ষে বেগুন। হ্যাঁ, ইলিশ সর্ষে বেগুন। তার মানে আমরা সবাই ইলিশ বেগুনও খেয়েছি, ইলিশ সর্ষেও খেয়েছি। আজকে 2টো ধামাকা একসাথে থাকবে। মাছটা তাহলে তুমি কাটবা? না, আজকে ডিপার্টমেন্ট ভাগ হয়ে যাবে। আজকে আমরা 4 জন আছি, তো 4টে ডিপার্টমেন্ট। আমি চলে যাব বাটার ডিপার্টমেন্টে, হ্যাপিরা তো একটা ডিপার্টমেন্টে লেগে আছে। জাইবু চলে যাবে মাছ কাটতে, আর আমার দাদা কাটবে বেগুন, পেঁয়াজ, আদা, রসুন। ঠিক আছে? ভাই, সেই ঘুরে ফিরে টিনের ব্যাস করে 12টি। বুঝলি তো? মানে বুঝতে পারছেন কি কই দিছে? হ্যাঁ, রসুনটা লাগবে না। না, রসুন লাগবে না। লাগবে না। টিনের বাসকে কি বলে? ঘুরে ফিরে টিনের ব্যাস করে 12টি। তার মানে সে জাইবুই মাছ কাটবে, এটা ঘুরে ফিরে কই দিছে। ঠিক আছে? দুলালদা ভাত আমার হয়ে গেল দাদা। চাপানোর সাথে সাথে ভাত হয়ে যায়। পোকা থাকলে বেশি গুণ যার নাই কোনো গুণ সে হয় বেগুন। তার নাম হচ্ছে বেগুন। ব্যাস, এই বেগুন কটা আর এই কটার আমি কেটে দিই ভাই ভাজার জন্য। সুন্দর বাতাস, নদীর পাড়ে মুগ্ধ বাতাস। এরকম ভাবে ভাজবো গোটা গোটা। দাদা, এটার কপাল খারাপ, কেন? এটা পোকা। তাহলে ওর মধ্যে ভালো গুণ আছে। আজকে সব থেকে বড় অস্ত্র আমার কাছে মাছ কাটার জন্য। হ্যাঁ, দোষ হ্যাপির। হ্যাঁ, ওরে কাটতে দিতে হবে আজকে। হ্যাঁ, ও সবকিছু এ ভাই তুই আয় কাট। दादा ये हमार 20 साल का एक्सपीरियंस इसमें उसमें नहीं है, उसमें तुम्हारा एक्सपीरियंस है, तुम बैठो आराम से। একটু আস্তে আস্তে কাটবো, কারণ আমার চাকুটা আজকে ये ताल না সব থেকে ভালো। মাছটা ভালো। মাছটা ভালো। ভাই ছোটা পাটাকা বড়া ধামাকা, দারুণ কাটতিছে ভাই। তো ইলিশ তো অনেক রকমের রান্না হয়, তো জাইবু আজকে নতুন ধরনের রান্নাটা করছে। এরকম সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, দুটো মিক্স একসাথে। এটা বাটা হবে কাঁচা লঙ্কার সাথে।
আর এখানে আছে পেঁয়াজ আর আদা, এগুলো সব আলাদা আলাদা বাটা হবে। তারপর বেটে নেওয়ার পর দেখাবো আপনাদেরকে যে বেটে নেওয়ার পর একটা কাজ আছে, সেটা জামাইবাবু করবে। আর রান্নাটা করার পর আমরা সবাই মিলে যখন খাবো, খাওয়ার পর টেস্ট করে বলবো আপনাদেরকে কেমন রান্নাটা হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই বলবো, তো আপনারা সেভাবেই রান্না করে খাবেন। তো প্রথমে আমি পেঁয়াজটাই বেটে নেব, শুরু করলাম পেঁয়াজ বাটতে। মানে গরমের কথা কিছু মনেই হচ্ছে না কি ভাই? মানে এখানে হাওয়াটা, নদীর পাড় তো, হাওয়াটা খুব ভালো আছে। আমার কিন্তু কাটাকাটি কমপ্লিট। তোমার বাটাবাটি হয়ে গেলে আর ওর ভাত রান্না প্রায় হয়েই গেল, ব্যাস তারপর খাইয়ে দিয়ে দূর। সুন্দর করে ইলিশ মাছ ধুয়ে নিলাম। এখন এই ইলিশ মাছটারে হলুদ আর লবণ মাখায় রেখে দেবো। কাঁচা লঙ্কার সাথে কালো সর্ষে, সাদা সর্ষে একসাথে বাটা। ইলিশ মাছে একটু লবণ। ও জামাইবু, হ্যাঁ। মাথা দিয়ে কি করবা? মাথা মাথা হ্যাঁ। মাঠে আইসে জাতি পারবা কোনো জায়গা? মাঠে আইছি তো। দেখো যদি কিছু আনতে পারো তাহলে রান্না দেবো। এই সময় মাঠটা একবারে পুরো ইলিশ মাছটাকে সুন্দর লবণ হলুদ মাখাইয়া। এই সময় যদি গাটি কচু থাকতো। এই আছে তো, হ্যাঁ? আছে তো। কোন জায়গা? এই যে গাই, এই যে গাই, এই যে গাটি। তাহলে বেগুন ভাজা বাদ দিই। ওরে, তাহলে তো জবরদস্ত। তাহলে বেগুন ভাজা বাদ দিয়ে গাটি কচু তরকারি। এই একটু ওটা সময় হয়ে যাবে। কোন জায়গা? এই সামনে, এই রাস্তার ওই সাইডে। তাহলে তারা পোষণে বাটা হয়ে যাক, তারপর আমরা পোষণ। বাড়ি যাবানি একটা গাছ তুললে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, গাটি কচু কিন্তু কিন্তু হয় নাই যাইবো। হ্যাঁ? হয় নাই, হয় নাই, খেতে যাচ্ছি। হয় নাই। খেতে যাবা? খ্যাত, ওই একটা খ্যাত দেখা যাচ্ছে। মাছ কয় পিস হয়েছে গো? মাছ? হ্যাঁ, মাছ এখানে আছে 7 পিস। 7 পিস না? হ্যাঁ। ওই 2 পিস মাছ দিয়ে আর মাথা দিয়া। মাথা দিয়ে গাটি কচু। হ্যাঁ, বাবা, আর 5 পিস আমরা খাওয়ার জন্য রাখবো। কুটে আনবো। গাটি কুটে রাখবো। বিশাল রন্ধনে। আর মাছটা কুটে রাখো, আমরা ভাত করে খাবো। দেখো কতটুকু দুরকম ছিল, সর্ষে। কতটুকু ছিল, বাটার পরে কতটা হয়ে গেল। ও কাঁচা লঙ্কা দিয়েছিস এর মধ্যে? জব্বর হবে না। এই বাটা দিয়া আর পেয়ারা নিয়ে আসতে হয়। পেয়ারা মাখায় দিয়া। পেয়ারার নাম কেন করলো বুঝতে পারতেছি। হয় পলাশি পেয়ারা। পলাশিতে শুধু পেয়ারা হয় না, পেয়ারা অনেক দিন অনেক রকমের হয়। পলাশির কথা তোমার মুখে শুনতে পাইলে ওই জায়গার কথা মনে পড়ে যায়। পেয়ারার প্রথম অক্ষর কি? প। প দিয়ে পলাশি, প দিয়ে পেয়ারা, প দিয়ে পূর্ণিমা। আরে তোমার কথাটা দাদা আমার কয়ে দিছে, কিন্তু এই এনারা হচ্ছে ভাসুর মানুষ, আর এই সমস্ত কথা এরকম মুক্তি পূর্ণিমা চাঁদের না। এই আমার ছোট ভাই করতে পারে, দেওর বৌদির নামে একটু হাসি ঠাট্টা করতে পারে। এই ভাসুর আচ্ছা, আমার বৌমার নাম আমি কতি পারি না, পারিবারিক পূর্ণিমা। একটা টিপস দেবো। বলো। পারিবারিক টিপস। হ্যাঁ। এখনকার যুগে ভাসুর দাদা, ভাসুর দাদা। আচ্ছা আগে তো ভাসুর ডাকলে মাথা কম। না না টাচ করা যেত না। আচ্ছা ভাসুর যেখানে বসবে আশেপাশে যদি বড় মাদুর থাকে, সে মাদুর টাচ করতো না। আচ্ছা। অনেক রকম ঠাকুমা করেছে, সেসব আর আছে ভাই? নাই, কিন্তু যার যার রীতি ধারা, যার যার পরিবারে যেরকম মেনে আসছে সেরকম মানে। এখনকার যুগের সঙ্গে তো অনেক কিছু পাল্টে গেছে। আবার দেখো বা কিছু কিছু গ্রাম্য পরিবেশে এখনো সে আগেকার যুগের আছে ধারাবাহিকতা এখনো আছে আছে। আছে, কিন্তু কতটুকু আছে? সামান্য একটু আছে। তুমি এক কাজ করো তাহলে, হ্যাঁ বলো। তুমি এদিকে রান্না করতে থাকো। হ্যাঁ যদি কচু পাই নিয়ে চলে আসবো। হ্যাঁ, যদি আর না পাও চলে আসবে। পাই, তাহলে যে আইটেম আছে এই আইটেমের উপরই থাক। যদি পারো কটা বাদাম নিয়ে এসো যদি পাও। এখানে বাটা আছে আমার পেঁয়াজ, আদা, কালো আর সাদা সর্ষে, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আছে। তো আমি এখনই দিয়ে দেবো এই মশলাটাই জলের ভিতরে। এখন এই মশলাটাকে সম্পূর্ণ ছাকনায় একবারে ছেঁকে নেব। সুন্দর করে একবারে মশলাটাকে ছেঁকে রসটাকে নিয়ে নেব। সবকিছু রেডি করে আমি বসে গেছি রান্না করতে। এখন আমরা ইলিশ মাছের বেগুন সর্ষের রান্না করব। সবার আগে বেগুন ভাজতে হবে, তাই দিয়ে দেবো সর্ষের তেল।
যাবো হ্যাঁ বাপরে কোনটা চলে এসো ও আর করো না রোদ্দুরে আর যা টিকতে রোদ। পারলে না আর বলো না, এই খালি কটা ভেন্ডি পাইছি। ভেন্ডি আর কচু টচুর লোকজন কেউ নাই, মাঠে কচু আছে পালাই। কেউ নাই। আর না থাকা খালি আনলাম না, এই যা প্ল্যান হয়েছে ওই প্ল্যানই থাক। ঘামিয়ে টেমে তো আলুই গেছো আলো মানে এই যে যত সুন্দর ঠান্ডা ওই জায়গায় তত সুন্দর রোদ বুঝলা। নাহি জানি কোথা থেকে ডাক দিল, চাঁদে রেখে ভয়ে ভয়ে পথ খুঁজি, যাত্রায় যাই বুঝি। তারাগুলো নিয়ে বাতি জেগেছিল সারা রাতি, নেমে এলো পথ বুলে, জুই ফুলে বেল ফুলে। সকলেরে ডেকে ডেকে বনে বনে পাখি জাগে, মেঘে মেঘে রং লাগে, ডালে ডালে ফুল ফোটে। বাহ 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 গুড এই ছাত্র ভুলে গেছি। অলরেডি বেগুন আমার ভাজা হয়ে গেছে ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ছেঁকে নেওয়া মশলা স্বাদ মতো লবণ অল্প পরিমাণে হলুদ এখন হলুদ লবণ মাখিয়ে নেওয়া ইলিশ মাছ দিয়ে দেবো সুন্দরভাবে মাছের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে এখন বেগুনগুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা গোটা গোটা হালকা পরিমাণে জল ইলিশ মাছের তরকারি হয়ে গেছে নামায় নেবো হ্যাঁ হ্যাপি হ্যাঁ হ্যাপি দেখ চারিদিক দিয়ে দুব্ব বন দেখ খুব সুন্দর ভাগ্য তোমাকে বুঝলে তো। থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ বেগুন সুন্দরী আরে থ্যাংক ইউ দে। থ্যাংক ইউ। কোশ্চেনকে দিয়ে দাও। এইটারে উঠবো হ্যাঁ তাই তো, দারুণ উঠতেছে তো। এই দেখো দেখেন কি সুন্দর উঠে যাবে না এই দেখো একদম পাতলা ছাল উঠে যাচ্ছে আচ্ছা, এই কি আগে বেগুন ভাজা দিয়ে খাবো না না মাছ দিয়ে একসাথে খাবো? আগে বেগুন ভাজা দিয়ে খাইয়ে না ঠিক আছে, আমরা আগে বেগুন ভাজা দিয়ে খাই, হয় তারপরে যাব মাছে। এই লম্বা লম্বা বেগুন ভাজা না, এই ভোজ বাড়ি যাইতাম তখন দিত আগে, মনে আছে আগেকার দিনে। এই যে। আরে বাবা, আমারে দিলে আগে। হ্যাঁ আমি তো টার্গেট করে রয়েছি আমার বাড়ি বসে রয়েছে চল তো বেগুন দাও, ভাজা। বেগুন একটা দিলাম আর একটু ঝোল দেবো এবার। চল দাও। ও বাস, ঠিক আছে। হোসেন কেমন হয়েছে ভাই? ভালো হয়েছে ভালো হয়েছে? ও জামাইবু, সেই হয়েছে, সেই হয়েছে দারুণ হয়েছে, দারুণ। বাস দাদা বাস। তাহলে খাবে তো এই যাচ্ছে লঙ্কা না চাল তো এমনি হয়েছে। চাল হয়েছে বেগুনটা যা টেস্ট হয়েছে না, হ্যাঁ বো, হ্যাঁ এই বেগুনটা বেশি টেস্ট লাগছে। বেশি বেশি তো ইলিশ মাছের পুরো ইটে ঢুকছে না ভাত কটা লাগবে মনে হয়। দেখো খাইতে তো সেই হয়েছে তো ইলিশ হোসেন, দারুণ স্বাদ। হোসেন, ইলিশের গন্ধে, ভাত খাবো আনন্দে। ইলিশের গন্ধে। ভাত খাবো না গন্ধে নয়, তাহলে ইলিশের সাথে। আমরা তো গন্ধ নিচ্ছি না, ইলিশের সাথে খাচ্ছি। তাহলে তো ইলিশ থাকে যাবে না এইভাবে রান্না করে আপনারা খাবেন, দেখবেন সর্ষের বেগুনের দুটোরই স্বাদ থাকবে। ইলিশ মাছ আমরা এর আগে অনেকবার খেয়েছি, কিন্তু আজকে রান্নাটা একটু অন্যরকমভাবে দাদা আমার রান্না করেছে, খুব সুন্দর হয়েছে। আই হোপ আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন।
আর মাছটাও বেশ সুন্দর স্বাদ, পোষণ বলেই দিয়েছে। আর আজকে মাছের সঙ্গে, রান্নার সঙ্গে আর এই জায়গার সঙ্গে একবারে মিলে গেছে। গরমের মধ্যে এসেছিলাম, ভাবছিলাম এত গরমে ইলিশটা খাবো কি করে, কিন্তু এত সুন্দর মুগ্ধ বাতাস আর সুন্দর ফাঁকা জায়গায়, নদীর ধার, আহা সত্যি একদম স্বাদে অতুলনীয়, তাই তো দাদা? আর যদি একটু ঠান্ডা পড়তো এই খাবারটা যে আরো কত ভালো লাগতো বলতো। তো রান্নাটা সবাই করে খেতে পারে বলো, হ্যাঁ সিম্পল রান্না, খুব ভালো একটা আর মাছের পুরো স্বাদটা পাওয়া যাচ্ছে। জানবু কেমন খাচ্ছ? ইলিশ মাছ তো একটা সত্যিকারের মানে বিখ্যাত মাছ, আর এই মাছটা এই মাছের মতন করেই যদি রান্না করে খাওয়া হয়, মাছের স্বাদটা সম্পূর্ণ পাওয়া যায়, তৃপ্ততা আসে। তাই বলবো যেভাবে রান্নাটা করলাম সত্যি এভাবে রান্না করে অবশ্যই সবাইকে নিয়ে খাবেন। আমিও নেব না। ভেজে রান্না করলে একটা আলাদা টেস্ট, কাঁচা রান্না করলে আর একটা আলাদা। আমার কাঁচাই বেস্ট। তোমার কাছে কাঁচাটা ভালো লাগে তাই না? আমার কাছে ভাজাটা বেশি ভালো লাগে। আমার কাছে ভাজাটা বেশি ভালো লাগে। না, যেটা ভাপা, ভাপা হলে কাঁচা, কাঁচা ভাপা হলে কাঁচা, কিন্তু রান্না হলে ভাজা। রান্না হলে ভাজা। তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে, রাজাবাবু আমাদের খাবে, তার জন্য রাজাবাবুকে বলছি যান আপনি সেবাটা করে দিন তাড়াতাড়ি। আর আমাদের রাজাবাবুর জামাই রাজা চ্যানেলটি ফলো করে নেবেন। খুব ভালো খেলাম, দারুণ একটা পরিবেশের সময়টা কাটালাম বট গাছের তলে, শীতল বাতাস। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, আর এই ধরনের ভিডিও আরও অনেক আসবে। তা চলুন এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবো অন্য ভিডিও। টাটা।